কার কোলে বসে আদি এত ভয় পাচ্ছে? হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হচ্ছে সরস্বতী পুজো। তো আমাদের এই বছর হাতে খড়ি দেওয়ার কথা ছিল আদির। তো সেই হিসাব মতো আদি সকাল সকাল স্নান করে পাঞ্জাবি পরে ঠাকুরমশাইয়ের কাছে হাতে খড়ি দিচ্ছিল। এদিকে তো আদি খুব ভয় পাচ্ছিল, কান্না করছিল, কিন্তু শেষের দিকে আদি ঠাকুরমশাইয়ের কোল থেকেই আসতে চাইছিল না। অন্যদিকে ঠাকুরমশাই আদিকে অনেক আশীর্বাদ করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। আমি চাই আদি যেন অনেক টাকা পয়সা না হোক, কিন্তু আদি যেন একটা মানুষ হয়, যাতে করে ও সবার কম বেশি কষ্ট দুঃখ সবকিছু বোঝে। তারপর আমি আদিকে নিয়ে চলে গেলাম আমার পুরনো স্কুলে। আমি এই স্কুলে 11-12 কাটিয়েছি, অনেক স্মৃতি আছে এই স্কুলটাকে ঘিরে। তো হাসি কান্না কত স্মৃতি জুড়ে আছে এই স্কুলে, তা সে অন্য কোনো একদিন বলবো। তারপরে আদিকে নিয়ে চলে আসলাম আদির জন্য কিছু খাবার কিনে দেওয়ার জন্য। তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আর আমার আদি বাড়ি দিকে চলে আসলাম। ওদিকে 23শে জানুয়ারির প্রস্তুতিও নিচ্ছিল সবাই। পর আর কি, সরস্বতী পুজো মানে তো আমাদের বাঙালির প্রেম দিবস, তাই না? তো সেই দিনে আমি আমার 3 বান্ধবী মিলে ঘুরতে গেছিলাম শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে। আমরা ঘুরতে গেছি আর রঙ্গ তামাশা হবে না, এটা হতে পারে বলো? এদিকে ঋতুপা ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখছে ও চুলটা ঠিক আছে কিনা, ওকে সুন্দর লাগছে কিনা। তারপরে আমরা সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করতে করতে চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। সত্যি কথা বলতে গেলে আমি শুধু কালকে ঘুরেছি, মজা করেছি, ছবি তুলেছি, কিন্তু সেইভাবে ভিডিও করব, কিছু করব সেটা করা হয়। তোমাদের সরস্বতী পুজোটা কার সাথে কেমন ভাবে কাটালে আমাকে সবাই কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।